কবিতা পড়ি। মার্কুয়েজ, মায়াকোভিস্কি, মিলন কুন্দেরা আজ থাক, বরং কাকার মানে আপনার কাকার কিছু কবিতা পড়ি। ছড়া দিয়ে শুরু করা যাক। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? হিংটিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। এই সেরেছে, উনি তো মোটরের কথা বলছেন আর আপনি তো মোটর কারখানা। ছড়া থাক, বরং কিছু কবিতা পড়ি, শরীর ভালো থাকবে। বণিকের চোখে আজ কি দুরন্ত লোভ ঝরে পড়ে, মুহুর্মুহু রক্তপাতে স্বধর্ম সূচনা। ক্ষয়িষ্ণু দিনেরা কাঁধে অনর্থক প্রসব ব্যথায়, নশ্বর পৌষ দিন চারিদিকে ধূর্তের সমতা, জটিল আবর্তে শুধু নৈমিত্তিক প্রাণের স্পন্দন। শোকাচ্ছন্ন আমাদের সনাতন মন। বণিকের চোখে যে দুরন্ত লোভ ঝরে পড়ে সেটা আপনার চেয়ে আর কে বেশি দেখেছেন বলুন? কারণ আমরা তো টাটা, জিন্দাল, আম্বানিদের চোখেই দেখিনি, আপনি তো হ্যান্ডশেক করেছেন। দেখেননি কমরেড সেই চোখে দুরন্ত লোভ? সেই কথাই বলেছেন আপনার কাকা। আচ্ছা কমরেড, এই কবিতাটা সুকান্ত মানে আপনার কাকা কেন লিখলেন বলুন তো? মুখে মৃদু হাসি অহিংস বুদ্ধের ভূমিকা চাই না, ডাক ওঠে যুদ্ধের গুলি মেধে বুকে, উদ্ধত তবু মাথা, হাতে হাতে ফেরে দেনা পাওনার খাতা, শোনো হুঙ্কার কোটি অবরুদ্ধের। এখনই গামছেন কেন? পা মাটিতে আর মাথা আকাশে রাখতে গিয়ে টাল সামলাতে পারছেন না বুঝি? তাহলে কমরেড একটা কোথাও গন্ডগোল আছে। হয় আপনার পা মাটিতে নেই, তা না হলে মাথাটা কোথাও বিকিয়েছে। চলে যাবেন না কমরেড বুদ্ধ, কবি সুকান্ত ভট্টাচার্যের আর একটা কবিতা শুনে যান। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয় কো রক্তে রঙিন ধান, দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। কি গা গুলোচ্ছে? এয়ার কন্ডিশনটা একটু বাড়িয়ে দেব? এক গ্লাস লেবুর জল খাবেন? খাবেন না? তাহলে শুনুন আর একটা কবিতা পড়ি। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। কি কাঁপছেন কেন? এই রে, প্রেশারটা বেড়ে গেল নাকি? আরে না না, আমি সত্যি সত্যি বলেছি নাকি? এ তো কবিতা। কে কে বলেছে? নন্দীগ্রাম থেকে এই কবিতা পড়ে শুনিয়েছে? এই খেয়েছে, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই এ কথা বলেছে? আপনারই কাকার কবিতা আপনাকেই শোনাচ্ছে? ভারী মুশকিল। এক কাজ করুন কমরেড, আপনার সিকিউরিটিটা একটু বাড়িয়ে নিন। নন্দীগ্রাম এখনো অশান্ত। বৃহস্পতিবার বিধানসভাতেও অভূতপূর্ব নিরাপত্তার মধ্য থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 46 জন পুলিশ কর্মী আহত, এবং নন্দীগ্রামে সাধারণ গ্রামবাসীদের মৃত্যু দুর্ভাগ্যজনক হলেও তা এড়ানোর কোনো পথ ছিল না। শত্রুরা নিয়েছে আজ দ্বিতীয় মৃত্যুর ছদ্মবেশ, তবু কেন নিরুত্তর প্রাণের প্রাচুর্যে ভরা দেশ। এদেশে কৃষক আছে, এদেশে মজুর আছে জানি, এদেশে বিপ্লবী আছে জনরাজ্যে মুক্তির সন্ধানী। দাসত্বের ধুলো ঝেড়ে তারা আজ আহ্বান পাঠাক, ঘোষণা করুক তারা এ মাটিতে আসন্ন বৈশাখ।